একটা ইশকের বাতি জ্বালায়া দে দয়াল আমার অন্তরে, হায়রে মোমের বাতি জ্বালায়া দাও জালি বাবা আমার অন্তরে। ও বাবা, ভণ্ড বাবা, নানা তুকু তুকু, সিঙ্গারা বাবা, এক বন ছেড়ে তো অন্য বনে চলে এলাম। এই বনে কি আমাদের ব্যবসায় সবুজ বাতি জ্বলবে বাবা? আরে বৎস ধরিয়া মৎস্য, আমি হলাম সিঙ্গারা বাবা। যেখানে যাই সেখানেই আমার সিঙ্গারাতে লাইট জ্বালাই, মানে ব্যবসায় সবুজ বাতি জ্বালাই। এই তো আমি এই বনে লোকেশন ট্র্যাক করে ফেলেছি। এই বট গাছের নিচে আমরা আমাদের ব্যবসা পাতি খুলে বসবো। ইরি মাইরি, তাহলে এখানেই আপনাকে পুঁতে দেই? না মানে আই মিন আপনার সিঙ্গারা গাছ পুঁতে দেই? হ্যাঁ হ্যাঁ, দে দে। হক মাওলা, হক মাওলা, হক মাওলা, ইল বাবা, ইল বাবা, ইল বাবা। এসো এসো তোমরা সৎ চরিত্রবান মিষ্টভাষী দয়ালু মানবতাবাদী সিঙ্গারা বাবার কাছে এসো। আর মন্ত্রপুত সিঙ্গারা গাছ থেকে একটা সিঙ্গারা খেলেই জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। এসো এসো এসো, সিঙ্গারা বাবার কাছে এসো। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। লা 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 লা। আমার গার ভাঙিয়ে শপিং করে বউয়ের মুখ দিয়ে এখন গান বেরোচ্ছে, যত সব। এই শোনো নে গো, শোনো নে, আমি ফুচকা খাবো। ওই যে ওই যে ওই যে ফুচকাওয়ালা। এরই সর্বনাশ, 1000 কোটি টাকার শপিং করে আমাকে ফকির বানিয়ে এখন আবার কাঙ্গাল বানানোর জন্য গিলতে চাচ্ছ? নো নেভার। চলো চলো বাড়ি চলো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, চলো বলছি। আমি কিছু চাইলে তুমি সব সময় নেই নেই করো। আমি তোমাকে ভিখারি বানিয়ে দিচ্ছি? আমাকে খাওয়ানো পড়ানোর জন্য বাবা তোমাকে বেশ সময় কারি কারি টাকা দিয়েছে, সেগুলো বুঝি আমি খরচ করবো নে? হ্যাঁ হ্যাঁ, কি টাকা দিয়েছে? ওই তো 5000 টাকা আর 1 সিমটি সোনা। ভিখারির বংশধর কোথাকার। কি তুমি আমার বংশকে ভিখারি বংশ বললে? বাবা, এই যে আবার শুরু হলো সিসকাদুনি। উফ, জীবন একেবারে বদনাময় রে। দূর, আজ বাড়ি যাব না, পথে পথে ঘুরে বেড়াবো। এসো এসো, তোমাদের সমস্যা নিয়ে সিঙ্গারা বাবার কাছে এসো। সমস্যা বলো আর মন্ত্রপুত গাছ থেকে সিঙ্গারা খেয়ে সমস্যার সমাধান করো। এসো এসো, সিঙ্গারা বাবার কাছে এসো। কি শুনছি আমি? সিঙ্গারা বাবার সিঙ্গারা খেলে সব প্রবলেম সলভ। বাবা, সিঙ্গারা বাবা। বল বৎস, এত 5G স্পিডে কেন ছুটে এলি? কোথায় কি সমস্যা বল। বাবা, সিঙ্গারা বাবা, আমার বউয়ের সাথে উঠতে বসতে ঝগড়া লাগে, আর আমার বউ বহুত টাকা পয়সা খরচ করে। বাবা, আমার বউ যেন টাকা খরচ না করে তার একটা উপায় বলে দিন না বাবা। আছে আছে বৎস, সব উপায় আমার কাছে আছে। এই আমার চেলা মিসকে সিঙ্গারা গাছ থেকে স্বামী স্ত্রীর মিল মহব্বতের স্পেশাল দুটো সিঙ্গারা পেরে দিত। শোন বৎস, এই দুটো সিঙ্গারা বাড়িতে নিয়ে গিয়ে তুই একটা সিঙ্গারা খাবি আর তোর বউকে একটা সিঙ্গারা খাওয়াবি। তারপর দেখবি তোর বউ শুধু তোর কথায় উঠবে আর বসবে, বসবে আর উঠবে। হক মাওলা। তাই নাকি? ঠিক আছে বাবা, ঠিক আছে। জয় সিঙ্গারা বাবার জয়, জয় সিঙ্গারা বাবার জয়। ইরি মাইরি, সিঙ্গারা বাবা পাখি তো উড়াল দিয়েছে। আরে বেটা চল, পাখির পিছু নিতে হবে। বউ, ও বউ, দেখো দেখো তোমার জন্য কি এনেছি। তুমি না ফুচকা খেতে চেয়েছিলে, ফুচকার বদলে আমি সিঙ্গারা এনেছি তোমার জন্য। তোমার জন্য একটা আর আমার জন্য একটা। নাও নাও, রাগ না করে থেকে খেয়ে নাও তো সোনা। ও মা, আমার জন্য সিঙ্গারা এনেছো? দাও দাও। সিঙ্গারা বাবা একদম কুপোকাত।
বেটা একদম প্ল্যান সাকসেসফুল। আমাদের ঘুমের ঔষধ মাখানো সিঙ্গারা খেয়ে দুটোই ঘুমিয়ে পড়েছে। এবারে ঘরে আরামসে চুরি করতে পারবো। দিনে সিঙ্গারা বাবা আর রাতে চোর বাবা। ইরি মাইরি, আমরা সিঙ্গারা বাবার নামে যে চুরির বিজনেস চালাচ্ছি কেউ টেরই পাবে না। চলুন বাবা চলুন, কথা না বলে চুরির মাল বস্তায় ঢুকাই। हम लूट गया रे, हम लूट गया। সব চুরি হয়ে গেছে গো, সব চুরি হয়ে গেছে। উফ, কাল রাতে যা বিজনেসটা করেছি না, একেবারে সেই। আরে বাবা, আবার নতুন পাখিকে ফাঁদে ফেলতে হবে তো। হ্যাঁ ঠিক। তেল আরা চিনি ছাড়া। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। দেখ রূপা, একদম মিথ্যা কথা বলবি নে। আমি আমার নিজের দুটো চাইনিজ চোখ দিয়ে স্পষ্ট দেখলুম তোর ছাগল আমার সবজি খেয়েছে। এর দাম তুই মিটিয়ে যাবি, বুঝলি? এ হতেই পারেনি। আমার পোষা ছাগল আমার বিনা অনুমতিতে একটা ঘাসও খায়নি, আর সেই ছাগল কিনা তোমার সবজি খেয়েছে। নো নেভার, আমি বিশ্বাস করিনি। বিশ্বাস কর আর না কর, আমার ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। অত সোজা নেই বুঝলি, অত সোজা নেই। আমার কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে অত সোজা নেই। এই চল আমার ছাগল, চল। রূপা, আমার ক্ষতিপূরণ দে যা বলছি, দে যা রূপা। ভাগ্যিস কথা কাটিয়ে চলে এসেছি, নয়তো ওই বানর বউ নির্ঘাত আমার কাছ থেকে ক্ষতিপূরণ নিত, আর আমার ছাগলটা হয়েছে একটা আপদ। কিরে বৎস, ছাগলের উপর রাগ ঝাড়তে কোথায় যাচ্ছিস? বল তোর কি হয়েছে? আমি সিঙ্গারা বাবা তোর সব সমস্যা দূর করে দিব। হক মাওলা। আর বলবেন নি বাবা, এই ছাগল আমার কথাই শুনেনি। যেখানে যেতে নিষেধ করি সেখানে চলে যায়, আর গন্ডগোল বাঁধিয়ে বসে থাকে। ও এই কথা, আমি থাকতে তোর টেনশন কিসের বৎস? এই আমার চেলা, বৎসের হাতে দুটো সিঙ্গারা ধরিয়ে দিত। শোন, একটা সিঙ্গারা তুই খাবি আর একটা সিঙ্গারা তোর ছাগলকে খাওয়াবি। তারপর দেখবি তোর ছাগলকে তুই যা বলবি তাই শুনবি। হক মাওলা। সত্যি বলছেন তো সিঙ্গারা বাবা? আবার জিগায়, একদম 100% সিলমারা গ্যারান্টি। মাইরি জয় সিঙ্গারা বাবার জয়, জয় সিঙ্গারা বাবার জয়। এই তো বাড়ি পৌঁছে গেছি। এবার সিঙ্গারা বাবার সিঙ্গারা আমার ছাগলকে খাওয়াই, আর আমিও খাই। চল তাড়াতাড়ি চল। আস্ত ছাগলের রোস্ট কতদিন পর যে খেলাম, সেই স্বাদ সেই স্বাদ রে। চুরি করা ছাগলের রোস্ট, সেই স্বাদ। ওরে বাবা রে বাবা, আর যে চাপ নিতে পারছি না গো, জাস্ট বসতে না বসতেই পড়ে যাচ্ছে। এমন পাতলা 5G স্পিডে পায়খানা কোনোদিনও হয়নি গো বাবা। ওরে বাবা রে। কি গো গিন্নি, ডাক্তারের ঔষধ খেয়েও তোমার পাতলা পায়খানা কমছে না? না গো না, ও গো ওসব ডাক্তার ফাক্তার বাদ দাও, কবিরাজি ঔষধ এনে দাও আমাকে, ঠিক আমার পাতলা পায়খানা টাইট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো কবিরাজি ঔষধের খোঁজে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, আবার চেপেছে। এসো তোমরা সৎ চরিত্রবান মিষ্টভাষী দয়ালু মানবতাবাদী সিঙ্গারা বাবার কাছে এসো, আর মন্ত্রপুত সিঙ্গারা গাছ থেকে একটা সিঙ্গারা খেলেই জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। এসো সিঙ্গারা বাবার কাছে এসো। আরে বনে নতুন বাবা এসেছে, তাও আবার সিঙ্গারা বাবা।
যাক বাবা, এই সিঙ্গারা বাবা নিশ্চয়ই পাতলা পায়খানা বন্ধ হওয়ার উপায় বলে দিতে পারবে। আরে আসুন আসুন, বলুন আপনার কি সমস্যা। আমাদের সিঙ্গারা বাবা সব সমস্যার সমাধান করে দিবে। বাবা সিঙ্গারা বাবা, আমার বউয়ের অনেক চাপ, পাতলা পায়খানার চাপ। ডাক্তারের ওষুধ খেয়েও কিচ্ছু হচ্ছে না। আপনি পায়খানা বন্ধ হওয়ার কোনো ওষুধ দিন না বাবা। শান্ত হ বৎস, শান্ত হ। বউয়ের চাপে চাপিত হোস না। আমার সিঙ্গারা গাছের সিঙ্গারার এমন জোর, পায়খানা বন্ধ হওয়া থেকে শুরু করে পায়খানা হওয়া সব কাজ জাস্ট একটা সিঙ্গারাতে কাজ হয়ে যাবে। এই আমার চেলা, দিয়ে দে দুটো সিঙ্গারা। এই নিন দুটো সিঙ্গারা, একটা আপনি খাবেন আর একটা আপনার বউকে খাওয়াবেন। সব সমস্যা কমপ্লিট। মানে পাতলা পায়খানা হয়েছে আমার বউয়ের, আমি সিঙ্গারা খাবো কেন? বৎস, কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়। আমি এবার ধ্যানে বসবো। হক মাওলা। ইরি মাইরি, প্রশ্ন না করে কেটে পড়ুন, কেটে পড়ুন। বউ, ও বউ, কোথায় তুমি বউ? কি গো, দুটো সিঙ্গারা নিয়ে মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছ কেন? আরে বউ, তোমার পাতলা পায়খানা বন্ধ হওয়ার জন্য সিঙ্গারা বাবার কাছ থেকে সিঙ্গারা এনেছিলাম, কিন্তু এই যা, সিঙ্গারা মাটিতে পড়ে তো মাটি লেগে গেল। আরে থাক থাক, সিঙ্গারা খেয়ে আর লাভ নেই, আমার পাতলা পায়খানা সেরে গেছে। এসো এসো, তুমি ঘরে এসো। কি, তুমি সুস্থ হয়ে গেছো? যাক বাবা, তাহলে সিঙ্গারা নষ্ট হয়ে গেলেও সমস্যা নেই। আচ্ছা চলো চলো, ঘরে চলো। যাক বাবা, পুরো বাড়ি নিঃশব্দ। আমাদের ঘুমের ওষুধ মেশানো সিঙ্গারা খেয়ে এই বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আজ এই বাড়িতে চুরি করব আমরা। জয় সিঙ্গারা বাবার জয়। আহারে, আমার ঘুমের ওষুধ মেশানো সিঙ্গারা খেয়ে এরা কি সুন্দর ঘুমাচ্ছে। এদিকে পুরো ঘর ছাপাই করে নিয়ে যাব, টেরই পাবে না। এরা তো বেবুর ঘুমে মগ্ন, এই সুযোগে একটু নেচে নেই। এই দিন টানা না না দিন টানা না না দিন টানা না না না, এই দিন টানা না না দিন টানা না না দিন টানা না না না। এ কি, আমার ঘরে আপনারা, সিঙ্গারা বাবা আর তার চেলা এখানে কি করছেন? ও কিছু না, জাস্ট চুরি করতে এসেছি। চেপে যা, চেপে যা। এ কি, এরা চোর? বেটারা, আমার বাড়িতে চুরি করতে এসেছিস? ও বউ, ফাইট শুরু করে দাও। ইরি মাইরি রে, ও মাম্মি, ও ড্যাডি, ও মাগো বাঁচাও রে। ওরে বাবা রে, গেলাম রে, গেলাম। এই হারামজাদা ভণ্ডরা, বল বল, এবার তোদের প্ল্যানটা বল শুনি। প্ল্যান বলার আগে কি কেলানটা না কেলিয়েছে গো? এই চুপ কর, এসব তোদের কতদিন ধরে চলছে? অনেকদিন ধরে আমরা দুজনে আসলে চোর। সিঙ্গারা বাবার নাম করে এক বন থেকে আরেক বনে চুরি করে বেড়াই। ঘুমের ঔষধ সিঙ্গারার মধ্যে মিশিয়ে দিয়ে আটা দিয়ে সিঙ্গারা গাছে লাগিয়ে দেই, আর সেই সিঙ্গারা পশুদের খাইয়ে তাদের বাড়িতে চুরি করি গো। ঠকবাজ, ওগো এক্ষুনি পুলিশ ডাকো আর এদের পুলিশে ধরিয়ে দাও। এই কেলুম করেছে, শেষে কিনা ধরা পড়ে গেলাম। সবাই আমাদের সিঙ্গারা খেয়ে ঘুমিয়ে তলিয়ে গেল, আর এদের কিচ্ছু হলো না। ইরি মাইরি, পুলিশ এবার মারবে পিছনে ডান্ডা, খাবো শুধু আন্ডা। বারে বারে কুকু তুমি খেয়ে যাও ধান, এবার কুকু তোমার বাঁধিব পরাণ। সকাল হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি কাজ শুরু করে দেই। হ্যালো গাইস, দেখো আমি ঘুম থেকে উঠেছি। আর এই দেখো দেখো, আমার স্বামী এখনো ঘুমিয়ে আছে। আমি আজ তোমাদের শেখাবো কিভাবে স্বামীদের ঘুম থেকে তুলতে হয়। ইরি মাইরি, বউ সকাল সকাল এটা তুমি কি করলে? আমার সাথে কি করলে তুমি এটা? উফ, কোমরটা গেল রে আমার রে।
গাইস, দেখলে তো এক লাতিতেই স্বামীর ঘুম পাগার পার। তোমরা আমাকে ফলো করলে আমি প্রতিদিন তোমাদের এমন নতুন নতুন ইউনিক জিনিস শেখাবো। এখনকার মতো বাই। স্বামী, তোমার কি খুব বেশি লেগেছে? আসলে আমি ভিডিও করছিলাম তো, তোমাকে জোরে লাথি দিয়েছি নাকি আস্তে লাথি দিয়েছি সেটা খেয়ালই করিনি। তুমি থাকো, আমি প্রেস হতে গেলুম। হায় হায় রে, এই বউকে বিয়ে করে আমার হয়েছে যত জ্বালা। উফ মারে, কোমর, আমার কোমর রে। ইরি মাইরি, কি চাপ পেয়েছে রে। দাঁড়া রে বাবা পটি, দাঁড়া দাঁড়া, এই তো এসে পড়েছি। হ্যালো গাইস, তোমরা সবাই কমেন্ট করে জানতে চেয়েছো আমার স্বামী কোথায়। চলো গাইস, আমার স্বামীকে দেখিয়ে দেই। গাইস দেখো দেখো, আমার স্বামী বাথরুমে বসে পটি করছে। ইরি মাইরি, বউ কি করছো? আমার মান সম্মান সব শেষ করবে নাকি? যাও তো যাও, এখান থেকে যাও। তোমার গাইস গুইস কি নিয়ে ওই দিকে যাও। আসলে কি বলো তো, তোমাদের দাদা বাবু একটু বেশি লজ্জা পায়, তাই তো দরজাটা বন্ধ করে দিল। তো গাইস, এখন বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই স্বামী, তাড়াতাড়ি পটি ছেড়ে বাইরে এসে রান্না করবে। আমি রিলস বানাতে নদীর পাড়ে গেলুম, বুঝলে? কপাল রে আমার কপাল, আমার জায়গায় ঝাড়ু হাতে বউয়ের থাকার কথা ছিল, কিন্তু ভাগ্য উল্টে আমি দাঁড়িয়ে আছি। মাইরি, আমার বিয়ের পরিণতি এমন হবে আগে জানলে বিয়েই করতাম না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। ওয়াও, স্বামী উঠান ঝাড়ু দিচ্ছে, এই কাজের তো একটা ভিডিও বানাতে হয়। हाय मेरा प्यारी गाइस, देख लो मेरा हस्बैंड उठान झाड़ू देता है। हस्बैंड जी, আমার গাইসদেরকে হাই বলে দাও। হাই হাই, তোমাদের সবাইকে ঝাড়ুর শুভেচ্ছা। এই বউ, এখান থেকে তোমার গাইসদের নিয়ে চলে যাও, নয়তো আমি তোমাকে সহ সবাইকে ঝাড়ু পিটা করবো। মাইরি, যাচ্ছি যাচ্ছি। গাইস চলো আমরা অন্য জায়গায় যাই, তোমাদের দাদা নিজের মন মতো কাজ করুক। বজ্জাত বউয়ের জ্বালা আর নিতে পারছি না, যত সব জ্বালিয়ে খাচ্ছে আমাকে। মাইরি, এই শোনো, আজকের পর থেকে আমি আর কোনো কাজ করব না, ঘরের যত কাজ সব তুমি করবে, এই আমি বলে দিলাম। কি বললে? ঘরের কাজ তুমি করবে না? তুমি জানো না আমি দিনে রাতে কত পরিশ্রম করে ভিডিও বানাই? পরিশ্রম না চাই, তোমাকে কে এত ভিডিও বানাতে বলেছে? যাও রান্না করো গিয়ে, যাও বলছি। তোমার এত বড় সাহস আমাকে কাজের হুকুম করো? তরারি শ্বশুরের পেটে ধরো, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউ লাগছে, ছাড়ো বউ, আমাকে ছাড়ো। আহ ব্যথা। বউ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমাকে কাজের হুকুম করব না, তোমার মন যা চাইবে তুমি তাই করবে। বেশ, দিলুম ক্ষমা করে, যাও রান্না করে। হ্যাঁ হ্যাঁ বউ, যাচ্ছি। মাগো, আমার চোখ গেল রে, তোর জ্বালায় তাকাতে পারছি না, ওরে বাবা রে। হাই, হ্যালো মাই ডিয়ার গাইস, বলেছিলাম না আমি কিভাবে রান্না করি আজ তোমাদের দেখাবো। স্বামী সরো সরো, তুমি মাঠে যাও কাজ করতে, এখনের রান্নাটা আমি করব। আর হ্যাঁ শোনো, এখনের রান্নাটা করতে চাচ্ছি জন্য ভেবো না তুমি রেহাই পেয়েছো, বুঝেছো? হ্যাঁ বউ, খুব বুঝেছি, রান্না করো তুমি, আমি কাজে যাচ্ছি। যাই হোক গাইস, ফোকাস মি। আজ আমি তোমাদের লাউয়ের হেভি সহজ এন্ড ঝাঁকানাকা রেসিপি লাউ সিদ্ধ দেখাবো। লেটস স্টার্ট। দেখো গাইস, প্রথমে লাউটাকে সুন্দর করে কেটে নিতে হবে, তারপর ফ্রেশ সাদা পানিতে ধুয়ে নিতে হবে, আর তারপর চুলায় রান্নার জন্য বসাতে হবে। এভাবে পুরো 10 মিনিট চুলার লো আছে জাল করে লাউ সিদ্ধ নামিয়ে নিতে হবে। এখনকার মতো বাই, দেখা হচ্ছে রান্না শেষে। বাবা গো বাবা, রান্না অনেক কঠিন, আর জীবনেও রান্নার ভিডিও করবো না। এই মিসকে, আর কাজ করতে হবে না রে, চলে আয় খাবার খাই। তুমি খাও দাদা, আমার খাওয়া ভাগ্যে নেই। কে বলেছে ভাগ্যে নেই? ওই দেখ, তোর বউ মনে হয় খাবার নিয়ে এদিকে আসছে।
স্বামী, আমি এসেছি তোমার জন্য লাউ সিদ্ধ নিয়ে। লাউ সিদ্ধ? হ্যাঁ হ্যাঁ, আমি রান্না করেছি। নাও নাও, খেয়ে আমার দর্শকদের রিভিউ দাও। গাইস, এখন লাউ সিদ্ধ তোমাদের দাদা খেয়ে রিভিউ দিবে। নাও স্বামী, খাও। উয়াক! বউ, এইসব তুমি কি রান্না করেছো? এই, একদম বাজে রিভিউ দিবে নি। আমি রান্না করেছি, ভুলে গেছো? ভালো রিভিউ দাও বলছি। হ্যাঁ বউ, দিচ্ছি দিচ্ছি। গাইস, লাউ সিদ্ধ অনেক ভালো হয়েছে, তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো। গুড স্বামী, এবার তুমি থাকো, আমি আসি। ওয়াক থু, কি বিশ্রী রান্না রে বাবা। বজ্জাত বউ ভিডিও করা ছাড়া আর কিছু শিখেনি। এত অন্যায় আমি মানতে পারছি না। আমি আজই শ্বশুর বাড়িতে যাবো বিচার দিতে। মায়েরি, কি পাগল পাগলির কাহিনী দেখলাম রে বাবা। শাশুড়ি মা শুনছেন? আপনার মেয়ে সারাদিন কোনো কাজ করে না, শুধু সারাক্ষণ মোবাইলটা সামনে নিয়ে হ্যালো গাইস করে। একটা লাঠি ভেঙে দু টুকরো করে না। আপনার মেয়ে আমাকে দিয়ে সব কাজ করায়। আমি এসব আর সহ্য করতে পারছি না, তাই আপনার কাছে বিচার দিতে এসেছি। আপনি বিচার করবেন কিনা বলুন। ইরি মাইরি, এই যে শাশুড়ি মা, কিছু বলছেন না কেন? এই যে মা জননী। জামাই বাবা জীবন, কিছু বললে তুমি আমাকে? আসলে কানে হেডফোন ছিল তো, তাই শুনতে পাইনি। ইরি মাইরি, এই শাশুড়ি তো সাধারণ শাশুড়ি নয়লা। না না শাশুড়ি মা, আমি কিছু বলিনি। শুনুন শুনুন, আপনি গান শুনুন। শ্বশুর আব্বা ভালো আছেন? জামাই বাবা জীবন, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। তা আমার মেয়ের সাথে সংসার করতে তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? ইরি মাইরি, হ্যাঁ বাবা, খুবই কষ্ট হচ্ছে। তবে আপনি কি করে বুঝলেন? আমি তো আপনাকে কিছুই বলিনি। আরে বোকা জামাই, আমি বুঝি সবই বুঝি, কারণ আমিও যে একই ঘাটের মাঝি। স্বামী, এদিকে একটু এসো তো। বাবা জীবন, তোমার শাশুড়ি আসছে, তুমি একটু বসো, আমি যাব আর আসবো। ইদি মাইরি, শ্বশুর আব্বা সেই যে গেল, এখনো আসছে না কেন? দেখি তো কি করছে। ইদি মাইরি, এ আমি কি দেখছি? শাশুড়ি মাও ভিডিও করছে। বউ, এবার আমি আসি। ঠিক আছে, যাও। তবে রাতে তোমাকে নিয়ে আরো দুটো রিলস করব, মনে থাকে যেন। জামাই বাবা, এসব দেখে তুমি কি বুঝলে বলো তো? হ্যাঁ বাবা, বুঝেছি। আপনিও আমার মতো নির্যাতিত। এর থেকে মুক্তির কি কোনো পথ নেই? বাবা জীবন, তোমার বিয়ের বয়স কত বলো তো? কত আবার? মাত্র 3 বছর। তবে আর বেশি দেরি নেই রে বাবা, আর মাত্র 5টা বছর। ইরি মাইরি, তারপর কি বাবা, সব ঠিক হয়ে যাবে? না বাবা, তোমার অভ্যাস হয়ে যাবে। ইরি মাইরি, ফাজলামো পেয়েছেন আপনারা, আমার সাথে ফাজলামো পেয়েছেন। আমি আপনাদের মেয়ের সাথে আর থাকবো না। বিয়ের পর থেকে ভিডিও করতে করতে আমার জীবন তেজপাতা বানিয়ে দিয়েছে। আপনাদের কাছে বিচার নিয়ে আসায় আমার ভুল হয়েছে। মাইরি, আমি আপনাদের মেয়েকে ডিভোর্স দিব। এই আমি চললাম উকিলের বাড়িতে। মাইরি। জামাই বাবা জীবন, দাঁড়াও দাঁড়াও, আমার শেষ কথাটা তো শোনো। উকিলের বাড়িতে গিয়েও লাভ হবে না। এই যা চলে গেল। বাঘ মামা, আমাকে একটু সাহায্য করো। কি সাহায্য করবো রে ভাগ্নে? আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই মামা। ডিভোর্স দিবি? কিন্তু কেন ডিভোর্স দিতে চাস? কারণটা বল তো শুনি। শুনতে চাও? শোনো তবে। সবাই তো শুনলে, এবার বউকে ডিভোর্স দিতে সাহায্য করো। ডিভোর্স তো দিবি, তার আগে একবার চল আমার সাথে, তোকে একটা জিনিস দেখাবো। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে কুকুকু। হাই দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কু। ইরি মাইরি, মামু তুমিও এই সিনেমায় আছো? মামা গো মামা, এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? না ভাগ্নে, কোনো উপায় নেই। তাই বলি কি, মানিয়ে নে মানিয়ে নে। বিয়ে যখন করেছিস, বউয়ের সঙ্গে ভিডিও তোকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ নয় ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ। হাই হাই রে, বিয়ে করা আমার বড় অপরাধ হয়েছে।
হায় বিধাতা, এই জ্বালা থেকে আমাকে হয় তুলে নাও, নয়তো এই বনের সব বউদের ভালো করে দাও।